ওয়েলকাম বন্ধুরা। মুভির শুরুতে আমরা জেলেদের একটা নৌকা দেখতে পাই। সেই নৌকাটা সমুদ্রে মাছ ধরতে এসেছিল। এই সময় আমরা জলের নিচে একটা সি মনস্টারকে দেখতে পাই। সে ওই জেলেদের নৌকা থেকে জিনিস চুরি করছিল। একজন জেলে তাকে দেখতে পায়। সে ভয় পেয়ে তাকে আক্রমণ করে, কিন্তু মনস্টারটা সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা জলের নিচে আরো মনস্টারদের দেখতে পাই। তারা জলের নিচে বসবাস করত। তারা মানুষদের মতোই কাজকর্ম করত। এরপর আমরা মুভির মুখ্য চরিত্র লুকাকে দেখতে পাই। সে তার মাছেদের চড়ানোর জন্য নিয়ে যাচ্ছিল। লুকা যেখানে বসেছিল সেখানে সে একটা ঘড়ি দেখতে পায়। প্রথমে লুকা সেটা ধরতে ভয় পায়, কারণ সেটা মানুষদের জিনিস ছিল। মানুষদের জিনিস তাদের ধরা বারণ ছিল। তারা মানুষদের শত্রু ভাবত। কিন্তু লুকা নিজেকে কিছুতেই আটকাতে পারে না, আর সে ঘড়িটা তুলে নেয়। লুকা সেখানে মানুষদের আরও অনেক জিনিস দেখতে পায়। এমন সময় লুকা সেখানে মানুষদের নৌকা আসতে দেখে। তাই সে তার মাছেদের নিয়ে পাথরের নিচে লুকিয়ে পড়ে। বাইরের দুনিয়াটা দেখতে লুকার খুব ইচ্ছা হতো। সেই সময় লুকার মা তাকে খাবার জন্য ডাকছিল। লুকা মানুষদের জিনিসগুলো লুকিয়ে তাড়াতাড়ি ঘরে চলে যায়। সেখানে সে তার পরিবারের সাথে খাবার খাচ্ছিল। লুকার নানিমা তাকে বলে, আমি বেশ কয়েকবার জল থেকে বাইরে গেছি। লুকার মা তাকে লুকাকে এইসব কথা বলতে মানা করে, কারণ সে চাইছিল না লুকা কখনো উপরের দুনিয়াতে যাক। লুকা তার মাছগুলো নিয়ে আবার সেই জায়গায় আসে। সে আবার মানুষদের জিনিসগুলো এক জায়গায় করতে থাকে। সেই সময় পেছন থেকে একজন শিকারী আসে। তাকে দেখে লুকা খুব ভয় পেয়ে যায়। তখন শিকারীটা তার মুখোশ খোলে। সেও একজন সি মনস্টার ছিল। তার নাম ছিল অ্যালবার্টো। এটা ছিল সেই মনস্টারটা যে আগের দিন রাতে জেলেদের জিনিস চুরি করছিল। সে লুকাকে বলে, আমি এখানে আমার জিনিসপত্র নিতে এসেছি। সে মানুষদের জিনিসগুলোর সাথে লুকার লাঠিটাও নিয়ে চলে যায়। তাই লুকাও তার পেছন পেছন যায়। অ্যালবার্টো তাকে জল থেকে টেনে বাইরে বের করে নেয়। তাতে লুকার রূপ বদলে যায়। লুকা তাতে খুব ভয় পেয়ে যায়। অ্যালবার্টো তাকে বলে, ভয় পেও না, কিচ্ছু হবে না, তুমি শুধু শ্বাস নাও। লুকা প্রকৃতির সৌন্দর্য দেখে অবাক হয়ে যায়। সে তার ঘরে ফিরে যায়। সে সারা রাত ধরে এই ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে। পরের দিন যখন সে তার মাছেদের চড়াতে যায়, সে সেখানে একটা পাথর দিয়ে তার মতো একটা মূর্তি তৈরি করে রেখে দেয়, যাতে সে বাইরে যেতে পারে। সে আগের দিনের জায়গায় এসে বাইরে যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু তার সাহস হয় না। তখন সেখানে অ্যালবার্টো চলে আসে। সে লুকাকে বাইরে নিয়ে আসে। লুকা বাইরে বের হতেই তার শরীর মানুষদের মতো হয়ে যায়। তাতে লুকা খুব খুশি হয়। লুকা হাঁটার খুব চেষ্টা করে, কিন্তু সে হাঁটতে পারে না। অ্যালবার্টো তাকে গাইড করে। তাতে অনেক চেষ্টার পরে লুকা হাঁটতে শিখে যায়। অ্যালবার্টো লুকাকে তার নাম বলে, আর তাকে তার ঘরে নিয়ে যায়। সে ওই ঘরটা ওই দ্বীপটায় বানিয়েছিল। লুকা তার ঘর দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ সে জানতো সি মনস্টার শুধু জলের নিচেই থাকে। অ্যালবার্টো তাকে বলে, আমি এখানে আমার বাবার সাথে থাকি, কিন্তু আমার বাবা এখানে বেশি থাকে না। তাই আমি এখানে যা মনে হয় তাই করতে পারি। লুকা তাকে জিজ্ঞাসা করে, এখানে কোনো বিপদ নেই তো? অ্যালবার্টো তাকে বলে, জলের উপরের এই দুনিয়াটা খুবই সুন্দর। এখানকার হাওয়া, গাছপালা, প্রকৃতি সত্যিই সুন্দর। সে লুকাকে তার ঘরে নিয়ে যায়। লুকা সেখানে ভেসপার ছবি দেখতে পায়। অ্যালবার্টো তাকে বলে, এটা মানুষদের তৈরি একটা দারুণ জিনিস। এটাতে করে তুমি যেখানে খুশি যেতে পারো। তখন লুকা তার স্বপ্নের মধ্যে হারিয়ে যায়। সে দেখে যে সে ভেসপাতে করে উড়ে চলেছে। অ্যালবার্টো লুকাকে বলে, এখানে ভেসপার অনেক পার্টস আছে, তুমি চাইলে ওটা বানাতে পারো। লুকারও সেটাই ইচ্ছা ছিল, তাই সে তার সাথে ভেসপা বানাতে বসে যায়। এই কাজ করতে করতে সন্ধে হয়ে যায়। তখন লুকা তার ঘরে ফিরে আসে। লুকাকে দেখে তার মা তাকে খুব বকাবকি করে যে সে এতক্ষণ কোথায় ছিল। তখন তার নানুমা তাকে বাঁচিয়ে নেয়। সে বলে, আমি ওকে মাশরুম আনতে পাঠিয়েছিলাম। লুকা আজ খুব খুশি ছিল। সে শুয়ে পড়ে। পরদিন সকাল হতেই লুকা অ্যালবার্টোর কাছে চলে আসে। তারা ভেসপার টেস্টিং করতে শুরু করে। অ্যালবার্টো ভেসপাটা চালাতে শুরু করে। সেটা চলতে চলতে ভেঙে যায়, আর অ্যালবার্টো জলে গিয়ে পড়ে। অ্যালবার্টো এতে খুব মজা পায়। তারপর তারা আবার ভেসপাটা বানাতে শুরু করে। তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। তারা একসাথে খুব মজা করে। এদিকে আমরা দেখি লুকার মা যখন লুকার কাছে আসে, সে দেখে সেখানে লুকা নেই। তার বদলে তার পাথরের মূর্তি রয়েছে। তারা সেখানে মানুষদের জিনিসপত্রও পায়। তাতে তার বাবা মা বুঝে যায় যে লুকারও জলের বাইরে যায়। এদিকে লুকা আর অ্যালবার্টো তাদের নতুন ভেসপা বানাচ্ছিল। তারা সেটা চালিয়ে দেখছিল। লুকা সেটার উপর বসতে ভয় পায়। অ্যালবার্টো তাকে বলে, তোমার ভেতরে যে ভয় আছে সেটা তোমাকে কোনো কাজ করতে দেবে না। তুমি নিজের মনের ভেতর থেকে ভয়কে দূর করো। তখন লুকার মনে সাহস আসে। তারপর তারা একসাথে তাদের বানানো ভেসপাটা চালায়। তারা যখন বাতাসে ওড়ে তাদের খুব ভালো লাগে। তারপর তারা জলে পড়ে যায়। সন্ধেবেলায় অ্যালবার্টো আর লুকা একসাথে ছিল।
লুকা আকাশের দিকে তাকিয়ে বলে, ওই ছোট ছোট আলোগুলো কি? অ্যালবার্টো তাকে বলে, ওই ছোট ছোট আলোগুলো হলো ছোট ছোট মাছ, যাদের ওই বড় আলোর মাছটা খেয়াল রাখে। লুকা তাকে বলে, আমি তোমার জন্যই এত কিছু দেখতে পেলাম। তুমি কি কখনো মানুষদের বসতিতে গেছো? অ্যালবার্টো বলে, না, আমি কখনো সেখানে যাইনি, কিন্তু আমার বাবা সেখানকার সবকিছু সম্বন্ধে আমাকে বলেছে। লুকা তাকে বলে, যদি আমরা আসল ভেসপাটা পেতাম তাহলে কত ভালো হতো। তারা স্বপ্ন দেখে যে তারা দুজন আসল ভেসপাতে করে সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। তখনই লুকার চোখ খুলে যায়। সে দেখে রাত হয়ে গেছে। সে তাড়াতাড়ি তার ঘরে আসে। সেখানে তার মা তার উপর খুব রেগেছিল। লুকার বাবা লুকাকে বলে, তুমি আমাদের কথা দাও, আজকের পরে তুমি আর জলের উপরে যাবে না। লুকা তাকে বলে, ওপরে বিপদের কোনো ভয় নেই। লুকার মা তাকে বলে, তুমি এখন থেকে তোমার জেঠুর কাছে থাকবে, যাতে তুমি জলের বাইরে না যাও। তার জেঠু জলের এত গভীরে থাকতো সেখানে সূর্যের আলোও পৌঁছাতো না। লুকা তার মাকে বলে, না, আমি ওখানে যাব না। তার মা তাকে বোঝায়, আমি এসব তোমার ভালোর জন্যই করছি, বাইরের দুনিয়াটা খুবই খারাপ। লুকা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। সে অ্যালবার্টোর কাছে ফিরে আসে আর তাকে সবকিছু খুলে বলে। অ্যালবার্টো তাকে বলে, আমরা মানুষদের বসতিতে চলে যাব, সেখানে তোমার বাবা মা তোমাকে খুঁজতে আসতে পারবে না। লুকা বলে, আমরা সেখানে যেতে পারি না, কারণ সেটা আমাদের জন্য বিপজ্জনক। অ্যালবার্টো তাকে বলে, সেখানে আসল ভেসপা থাকবে, আমরা দুজনে মিলে ঠিক একটা ভেসপা জোগাড় করে নেব। পরদিন তারা দুজন মস্তি করতে করতে মানুষদের ওই গ্রামে পৌঁছে যায়। তারা জলের মধ্যে ছিল। তারা একটা নৌকার নিচে লুকিয়ে সবার অলক্ষ্যে জলের বাইরে বেরিয়ে আসে। লুকা গ্রামের দৃশ্য দেখে খুব অবাক হয়ে যায়। সে দেখে ওই গ্রামটা ছিল জেলেদের গ্রাম। সে ভয় পেয়ে অ্যালবার্টোকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। সেই সময় সেখানে একটা ছেলে আসে। তার কাছে একটা খুব সুন্দর ভেসপা ছিল, কিন্তু ছেলেটা খুবই বদমাইশ ছিল। সে সবসময় অন্যদের বিরক্ত করত। সে লুকা আর অ্যালবার্টোর কাছে আসে। অ্যালবার্টো তাকে জিজ্ঞাসা করে, তুমি এই ভেসপাটা কোথায় পেয়েছো? সে বলে, আমার নাম একোলে, আমি 5 বার পোর্তোরস কাপ জিতেছি, আর সেই পুরস্কারের টাকাতেই ভেসপা কিনেছি। সে তাদের দুজনকেও বিরক্ত করছিল। সে লুকাকে বলছিল, তোমার গা থেকে পচা গন্ধ বের হচ্ছে। সে লুকাকে জলে চৌবাতে যাচ্ছিল। সেই সময় সেখানে জুলিয়া নামের একটা মেয়ে চলে আসে। সে লুকাকে বাঁচিয়ে নেয়, কারণ জুলিয়া একোলেকে পছন্দ করতো না আর তার দাদাগিরি শেষ করতে চাইতো। একোলে তাকে বমি করার নাটক করে রাগাতে থাকে, কারণ জুলিয়া তাকে আজ পর্যন্ত রেসে হারাতে পারেনি। জুলিয়া লুকা আর অ্যালবার্টোকে নিয়ে সেখান থেকে চলে যায়। জুলিয়া তাদের জিজ্ঞাসা করে, তোমরা এখানে কেন এসেছো? তাতে তারা কোনো উত্তর দেয় না। জুলিয়া মাছ বিক্রি করতে চলে যায়। লুকা অ্যালবার্টোকে বলে, আমাদের জুলিয়ার থেকে পোর্তোরস কাপের ব্যাপারে জানা উচিত, কারণ একোলে ভেসপাটা সেখান থেকেই পেয়েছে। তারা জুলিয়ার কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে, আমরা রেস জিতলে কি ভেসপা পাবো? জুলিয়া তাদের বলে, রেস জিতলে তোমরা পুরস্কার হিসেবে টাকা পাবে, যেটা দিয়ে তোমরা একটা পুরনো ভেসপা কিনতে পারবে। তারা দুজন একটা পুরনো ভেসপা দেখে খুব খুশি হয়। তারা সেটাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। তারা জুলিয়াকে বলে, আমরাই রেসটা জিতব। জুলিয়া তাদের বলে, এটা কোনো সাধারণ রেস নয়, এটা জিততে হলে আমাদের 3টে স্টেপ পার হতে হয়, যেমন সাঁতার কাটা, পাস্তা খাওয়া আর সাইকেল রেস করা। এই বলে সে সেখান থেকে যেতে শুরু করে। লুকা তাকে থামিয়ে বলে, চলো আমরা 3 জনে মিলে একটা টিম করি। জুলিয়া তাদের বলে, আমি তোমাদের আমার টিমে নিতে পারি, কিন্তু তোমাদের বলতে হবে যে তোমরা কি কি করতে পারো। লুকা সাইকেল চালানোর চেষ্টা করে, কিন্তু সে বারবার পড়ে যায়, কারণ এর আগে সে কখনো সাইকেল চালায়নি। অনেক চেষ্টার পর সে সাইকেল চালানো শিখে যায়, কিন্তু সে সাইকেল চালানোয় এখনো কাঁচা ছিল। জুলিয়া তাদের জিজ্ঞাসা করে, তোমরা কোথা থেকে এসেছো? তারা বলে, আমরা বাড়ি থেকে পালিয়ে এসেছি। জুলিয়া বলে, তবে তো আমি তোমাদের আমার দলে নিতে পারবো না। লুকা বলে, আমার বাবা মা আমাকে জোর করে অন্য জায়গায় পাঠাতে চেয়েছিল, তাই যদি আমরা রেসটা জিততে পারি তবে আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো। জুলিয়া তখন তাদেরকে তার টিমে নিতে রাজি হয়ে যায়। জুলিয়া বলে, এখনো একটা সমস্যা আছে, আমাকে আমার বাবার কাছ থেকে এন্ট্রি ফিস জোগাড় করতে হবে। জুলিয়া তাদেরকে তার ঘরে নিয়ে যায়। জুলিয়ার বাবা একজন জেলে ছিল, তার নাম ছিল মাসিমো। লুকা আর অ্যালবার্টো তাকে দেখে ভয় পায়, কারণ সেখানকার দেয়ালে শিকার করার জন্য নানা অস্ত্র সাজানো ছিল। মাসিমো তাদের বলে, সি মনস্টারদের শিকার করা আমার স্বপ্ন, আমার বিশ্বাস সমুদ্রে অবশ্যই সি মনস্টার আছে। তারা একসাথে খাবার খায়। অ্যালবার্টোর পাস্তা খেতে খুব ভালো লাগে। মাসিমো তাদের জিজ্ঞাসা করে, তোমরা দুজন কোথা থেকে এসেছো? জুলিয়া তাকে মিথ্যা কথা বলে যে এরা তার ক্লাসমেট আর এরা এখানে রেসে অংশগ্রহণ করতে এসেছে। জুলিয়ার বাবা তাকে বলে, আমার কাছে টাকা নেই, বেশি টাকা উপার্জন করতে হলে আমাকে বেশি মাছ ধরতে হবে।
লুকা তাকে বলে আমরা আপনাকে এ ব্যাপারে সাহায্য করতে পারি। তখন জুলিয়ার বাবা টাকা দিতে রাজি হয়ে যায়। তাতে সবাই খুব খুশি হয়। তারপর জুলিয়া তার নিজের বানানো ট্রি হাউসে তাদেরকে নিয়ে যায়। সে তাদেরকে বলে তোমরা এখানে থাকতে পারো। এই বলে সে তার ঘরে চলে যায় আর তারা দুজন ওই ট্রি হাউসে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই লুকার বাবা আর মা লুকাকে খুঁজতে পোর্তোরোস গ্রামে চলে এসেছে। তারা জল থেকে বাইরে বের হতেই তারাও মানুষ হয়ে যায়। প্রথমে তারা এতে বেশ ভয় পেয়ে যায়। তারপর তারা মানুষের জামাকাপড় পরে লুকাকে খুঁজতে বের হয়। এদিকে ঘুম ভেঙে লুকা দেখে বৃষ্টির জল তাদের গায়ে পড়েছে, তাই তারা তাদের আসল রূপে চলে এসেছে। তাতে তারা দুজন খুব ভয় পেয়ে যায়। তারা তাড়াতাড়ি নিজেদের আড়ালে নিয়ে গিয়ে জল মুছে দেয়। তারপর তারা আবার মানুষের রূপে ফিরে আসে। জুলিয়ার বাবা তাদের কাছে আসে। সে বলে তোমরা যদি টাকা চাও তাহলে তোমাদেরকে আমার সাথে মাছ ধরতে যেতে হবে। তারপর তারা জুলিয়ার বাবার সাথে মাছ ধরতে যায়, কিন্তু তারা কোনো মাছ পাচ্ছিল না। তখন লুকা তাকে বলে এই সময় মাছেরা এখানে থাকে না, ওরা ওদিকে থাকে। তার জন্য তারা অনেক বেশি মাছ ধরে নিয়ে আসে। এতে মাসিমা খুব খুশি হয় আর তাদেরকে এন্ট্রি ফিস দিয়ে দেয়। তারা তিনজন রেসে নিজেদের নাম দিতে যায়। সেখানে তাদের খেলার নিয়ম বলা হয়। তাদের রেসটা জিততে হলে সবার আগে সমুদ্রের তুফানি ঢেউ পার হতে হবে, তারপর টেস্টি পাস্তা খেতে হবে আর সাইকেল নিয়ে পোর্তোরোস পাহাড়ের উপর দিয়ে গিয়ে ফেরত আসতে হবে। তখনই সেখানে একলেও চলে আসে। সে জুলিয়াকে অপমান করতে থাকে। সে তার টাকাও কেড়ে নেয়, কিন্তু লুকা একলেকে যোগ্য জবাব দেয়। সে বলে তুমি একটা ক্যাটফিশ যার দুটো লাল্লুর মতো গোঁফ আছে। সবাই তার কথা শুনে হাসতে থাকে। তাতে একলে খুব ক্ষেপে যায় আর সে লুকাকে তার টাকা ফেরত দিয়ে দেয়। সে বলে আমি রেসে তোমার অবস্থা টাইট করে দেব। এই বলে সে সেখান থেকে চলে যায়। তারা তিনজন রেসে তাদের নাম নথিভুক্ত করে। ঘরে এসে তারা প্র্যাকটিস করতে শুরু করে দেয়। অ্যালবার্টো পাস্তা তো খাচ্ছিল, কিন্তু মুশকিলটা হলো তাকে খেলায় পাস্তাটা কাঁটা চামচ দিয়ে খেতে হবে। কাঁটা চামচ দিয়ে পাস্তা খেতে তার খুব অসুবিধা হচ্ছিল। লুকা সাইকেল চালাচ্ছিল, কিন্তু ঢাল দিয়ে নিচের দিকে নামতে তার খুব অসুবিধা হচ্ছিল। সে সাইকেল থেকে নিচে পড়ে যায়। জুলিয়া জলে সাঁতারের জন্য প্র্যাকটিস করছিল। সেই সময় সেখানে একলে তাদের বিরক্ত করতে চলে আসে। তাতে অ্যালবার্টো জলে পড়ে যায়। সেই সময় জুলিয়াও তাকে পাল্টা জবাব দেয়। তাতে সবার নজর অ্যালবার্টোর থেকে সরে যায়। লুকা অ্যালবার্টোকে নৌকায় তুলে জল মুছে দেয়। তারপর তারা তিনজন সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই লুকার বাবা মা গ্রামের সব বাচ্চাদের জলে ফেলে লুকাকে খুঁজছিল। লুকাও তাদের দেখে নেয় আর বেশ ঘাবড়ে যায়। রাতে লুকা এসব কথা অ্যালবার্টোকে বলে। অ্যালবার্টো বলে তুমি ভুল দেখেছো, তোমার বাবা মা এখানে কি করে আসবে? তখন সেখানে মাসিমা এসে অ্যালবার্টোকে সাথে নিয়ে যায়, কারণ তার কাজে সাহায্যের দরকার ছিল। লুকা আর জুলিয়া কথা বলতে থাকে। জুলিয়া লুকাকে জিজ্ঞাসা করে তুমি ভেসপা নিয়ে কি করবে? লুকা তাকে বলে ওটাই চড়ে আমি আর অ্যালবার্টো সারা দুনিয়া ঘুরে বেড়াবো। জুলিয়া তাকে বলে আমি স্কুলের সময় জেনোয়াতে মায়ের সাথে থাকি আর গরমের ছুটিতে এখানে চলে আসি। আমি একলের দাদাগিরি বন্ধ করার জন্যই এই রেসটা জিততে চাই। জুলিয়া লুকাকে তার সাথে নিয়ে যায়। সে তাকে টেলিস্কোপ দিয়ে আকাশ দেখায়। সে বলে ওগুলো মাছ নয়, তারা, যেগুলো আগুনের বড় বড় গোলা, আর তার চারিদিকে গ্রহগুলো ঘুরছে। তারপর সে তাকে শনি গ্রহটা দেখায়। তাতে লুকার খুব ভালো লাগে আর সে স্বপ্ন দেখতে শুরু করে। এইসব শুনে লুকারও স্কুলে যেতে ইচ্ছা করে। এই সময় সেখানে অ্যালবার্টো চলে আসে। সে লুকাকে তার সাথে যেতে বলে। জুলিয়া তাকে ভূগোলের বইটা দেয়। অ্যালবার্টো বেশ রেগে যায়, কারণ লুকা তার সাথে থাকার বদলে জুলিয়ার সাথে থেকে বেশি খুশি ছিল। অ্যালবার্টো লুকাকে নিয়ে পুরনো ভেসপা দেখতে যায়। সে তাকে তার আঁকা ছবি দেখায়, কিন্তু লুকার মনে এখন শুধুই স্কুলে যাওয়ার স্বপ্ন ছিল। তাই সে অ্যালবার্টোকে বলে আমাদেরও স্কুলে যাওয়া উচিত। অ্যালবার্টো তাকে বোঝায় সি মনস্টাররা স্কুলে যেতে পারে না। কেউ যদি তোমার গায়ে জল ঢেলে দেয় তখন তুমি কি করবে? সেই সময় সেখানে একলে চলে আসে। সে তাদের ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। লুকা আর অ্যালবার্টো সেখান থেকে পালিয়ে যায়। তারা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন থেকে তারা আবার রেসের জন্য প্র্যাকটিস শুরু করে। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন লুকার মা লুকাকে দেখতে পায়, কিন্তু লুকা সাইকেল থামায় না। লুকা উঁচু থেকে ঢালে নামতে ভয় পাচ্ছিল। জুলিয়া তাকে বলে আমি তোমাকে যেমন দেখাবো তোমাকে সেরকমই করতে হবে। কিন্তু অ্যালবার্টোর এই কথা ভালো লাগে না, কারণ সে চাইছিল না তার বন্ধু লুকা জুলিয়াকে তার থেকে বেশি গুরুত্ব দেয়। তাই সে লুকাকে নিয়ে সাইকেল চালায়। সে খুবই স্পিডে গিয়ে ধাক্কা খেয়ে জলে ঝাঁপিয়ে পড়ে আর অন্য জায়গা দিয়ে জল থেকে বেরিয়ে আসে। লুকা তাকে বলে তুমি নিজেই তো সাইকেল চালাতে পারো না। এই কথা নিয়ে তাদের দুজনের মধ্যে বেশ মারপিট হয়। তখন সেখানে জুলিয়া চলে আসে। লুকা জুলিয়াকে বলে আমি কি তোমার সাথে স্কুলে পড়তে যেতে পারি? জুলিয়া বলে তুমি কি আমার সাথে স্কুলে যাবে? এতে তারা দুজন খুব খুশি হয়।
কিন্তু অ্যালবার্টোর এতে খুব খারাপ লাগে। সে রাগে জুলিয়ার সামনেই জলে ঝাঁপ মারে, তাতে সে তার আসল রূপে চলে আসে। জুলিয়া তাকে দেখে খুব ভয় পেয়ে যায়। লুকা অ্যালবার্টোর সাথে এমন ব্যবহার করে যেন সে জানতই না যে সে একজন সি মনস্টার। এতে অ্যালবার্টো খুব কষ্ট পায় আর সে সেখান থেকে চলে যায়। জুলিয়া লুকাকে নিয়ে ঘরে আসে। মাসিমো তাদের জিজ্ঞাসা করে অ্যালবার্টো কোথায়। লুকা বলে সে অন্য কোথাও চলে গেছে, আমরা জানি না সে আর ফিরে আসবে কিনা। তখন জুলিয়ার বাবা তাকে খুঁজতে যায়, কারণ অ্যালবার্টোকে নিয়ে সে রোজ মাছ ধরতে যেত। লুকা জুলিয়াকে বলে আমরা এখনো রেস জিততে পারবো। তখন জুলিয়া লুকার উপরেও জল ছুড়ে দেয়, তাতে সে জানতে পারে যে লুকাও সি মনস্টার। জুলিয়া লুকার উপর খুব রেগে যায়। সে তাকে বলে পৃথিবীতে এত জায়গা থাকতে তুমি এখানেই কেন এসেছো? এখানকার সব লোকেরা তোমাদের মারতে চায়। তাই সে লুকাকে এখান থেকে চলে যেতে বলে। তারা দুজনেই খুব ইমোশনাল হয়ে যায়। লুকা সেখান থেকে চলে আসে। তার অ্যালবার্টোর জন্য খারাপ লাগে, তাই সে তার ঘরে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখে অ্যালবার্টোর ঘরের সব জিনিসপত্র চারিদিকে ছড়ানো। অ্যালবার্টো রাগে গর্জন করে বলে তোমার এখানে কি চাই? তুমি এখান থেকে চলে যাও। লুকা দেখে দেওয়ালে অনেক দাগের চিহ্ন। সে অ্যালবার্টোর কাছে এসে বলে দেওয়ালে ওগুলো কিসের চিহ্ন? অ্যালবার্টো তাকে বলে আমার বাবা চলে যাওয়ার পর আমি ওই দাগ দিতে শুরু করি। এতে লুকা বুঝে যায় যে অ্যালবার্টো এখানে একলাই থাকে। অ্যালবার্টো বলে তার বাবা তাকে বলেছে তুমি জীবনে একলা চলতে শেখো। আমি ভেবেছিলাম তার মন গলে যাবে আর সে আমার কাছে ফিরে আসবে, কিন্তু বাবা আর ফিরে আসেনি। এই বলে সে মন খারাপ করে। সে লুকাকে বলে তুমি খুব ভালো ছেলে আর আমি বেকার চালচুলোহীন একটা ছেলে, তাই আমার সাথে তোমার মেশা উচিত হয়নি। তুমি এখান থেকে চলে যাও। লুকা বলে আমি তো চলে যাব, কিন্তু আমি রেস জিতে আসব, তাতে আমরা ভেস্পা পাবো আর তারপর আমরা একসাথে পুরো দুনিয়া ঘুরে বেড়াবো। তারপর সে নিচে ঝাঁপ দেয়। সে অ্যালবার্টোকে বলে আমি অবশ্যই ফিরে আসব। পরদিন আমরা দেখি ওই দিনটা ছিল প্রতিযোগিতার দিন। লুকাও রেসে যোগ দেওয়ার জন্য পৌঁছে যায়, কিন্তু সে রেসে তার নাম টিম থেকে আলাদা করে নেয়। এদিকে আমরা লুকার মা বাবাকে দেখতে পাই, তারাও ওইখানেই ছিল। সবার আগে ছিল সাঁতার কাটার রাউন্ড, তাতে লুকা সুইমিং কস্টিউম আর মাস্ক পরে নেয় যাতে তাকে কেউ তার আসল রূপে দেখতে না পায়। তারপর রেস শুরু হয়। জুলিয়া সবার আগে ছিল, সে ফিনিশ লাইন ছুঁয়ে ফিরে আসে। লুকাও নিচে রাউন্ড লাগিয়ে ফিরে আসে। এরপর সবাই নুডলস খেতে শুরু করে। জুলিয়া সবার আগে নুডলস শেষ করে সাইকেল রাউন্ডের জন্য বেরিয়ে পড়ে। একলেও চিটিং করে আগে চলে যায়। লুকাও তার নুডলস শেষ করে সাইকেল রাউন্ডের জন্য বের হয়। লুকার মা লুকাকে দেখে তাকে আটকানোর চেষ্টা করে। তখন লুকা আরও স্পিডে সাইকেল চালাতে শুরু করে। সে একলেকে পেছনে ফেলে উপরের দিকে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করে। তখন লুকাকে সেখানে থামতে হয়। সেই সময় অ্যালবার্টো ছাতা নিয়ে তাকে সাহায্য করতে আসে। এটা দেখে একলে সাইকেল দিয়ে অ্যালবার্টোকে ধাক্কা দেয়। তখন অ্যালবার্টো পরে সি মনস্টারে বদলে যায়। সবাই তাকে দেখে ভয় পায়। একলে অ্যালবার্টোকে জালে ধরে নেয়। এটা দেখে লুকা খুব রেগে যায়। সে তার বন্ধুকে বাঁচানোর জন্য ফুল স্পিডে সাইকেল চালায় আর অ্যালবার্টোকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যায়। তারা সেখান থেকে বের হওয়ার জন্য ফুল স্পিডে নদীর দিকে যাচ্ছিল। একলে তাদের মারার জন্য তাদের পেছন পেছন আসছিল। তারা স্পিডে এগিয়ে চলছিল। একলে লুকা আর অ্যালবার্টোকে লক্ষ্য করে মারতে থাকে। এটা দেখে জুলিয়া একলের সাইকেলকে ধাক্কা মারে, তাতে একলের সঙ্গে জুলিয়াও নিচে পড়ে যায়। এটা দেখে লুকা আর অ্যালবার্টো জলে ঝাঁপ মারে না, বরং তারা তাদের বন্ধু জুলিয়াকে সাহায্য করতে তার কাছে আসে। সব জেলেরা তাদের মারার জন্য তাদের কাছে আসছিল, কিন্তু জুলিয়ার বাবা এটা বুঝতে পেরেছিল যে সি মনস্টাররা খারাপ হয় না। তাই সে সবাইকে বলে এরা লুকা আর অ্যালবার্টো, আর এই রেসটা এরাই জিতেছে। তখন সব লোকেরাও তাদের আপন করে নেয়। এদিকে একলে চামচারাও আর তার সাথ দেয় না, তারা তাকে জলে ছুঁড়ে ফেলে। লুকার বাবা মাও লুকার কাছে ছুটে আসে। তারা লুকাকে নিয়ে গর্ব অনুভব করে। তারপর তাদের পুরস্কার দেওয়া হয়, তাতে সবাই খুব খুশি হয়। এরপর আমরা দেখি অ্যালবার্টো আর লুকা পুরনো ভেস্পা কিনেছে। মানুষ আর সি মনস্টাররা মিলেমিশে একসাথে রয়েছে। লুকা, জুলিয়া আর অ্যালবার্টো খুব খুশি ছিল। এরপর জুলিয়ার মনে পড়ে যায় যে তাকে স্কুলের জন্য শহরে ফিরে যেতে হবে। তাতে লুকার মন খারাপ হয়ে যায়। জুলিয়া তাকে বলে আমি আমার বইগুলো তোমাকে দিতে পারি। এতে অ্যালবার্টো বুঝতে পারে তাদের বন্ধুত্বের মধ্যে কোনো খাদ নেই। এরপর আমরা দেখি জুলিয়া স্কুলে যাওয়ার জন্য ট্রেনে উঠেছে। অ্যালবার্টো লুকাকে বলে আমি ভেস্পাটা বেচে দিয়েছি। সেই সময় লুকার বাবা মাও সেখানে চলে আসে। তারা তাকে বলে তুমি স্কুলে যেতে পারো, তোমার বন্ধু অ্যালবার্টো সবকিছু ঠিক করে দিয়েছে। তুমি জুলিয়া আর তার মায়ের সাথে থাকবে। লুকা সবাইকে জড়িয়ে ধরে বিদায় জানায়। লুকা অ্যালবার্টোকেও তার সাথে যেতে বলে। অ্যালবার্টো বলে আমি তোমার সাথে যেতে পারবো না, কারণ আমি মাসিমো আঙ্কেলকে তার কাজে সাহায্য করব।
লুকা তাকে বলে, আমি তোমাকে ছেড়ে যাব না। অ্যালবার্টো তাকে ভেসপা আঁকা ছবিটা দিয়ে বলে, আমি সবসময় তোমার সাথেই থাকব। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। লুকা ট্রেনে করে শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর এখানে এই মুভিটির হ্যাপি এন্ডিং হয়। বন্ধুরা, মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কী ধরনের মুভি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।